এটা এখানে এলো কিভাবে? বাহ, তুমি তো আগে এত ভালো অভিনয় করতে পারতে না, এখন সেটাও শিখে নিয়েছো? মানে আমি অভিনয় করছি? তা নয় তো কি, তুমি যদি এখানে না আসো তোমার হাত থেকে ওটা খুলে উড়ে উড়ে আসবে। মনে করে দেখো, তুমি কি কাল রাতে এই ঘরে এসেছিলে? তাহলে হয়তো তখন খুলে পড়ে গেছে হাত থেকে। কি খবর দি? এসেছিলে নাকি আজ সকালে এসেছিলে? নয়তো ওটা এখানে এলো কি করে? কি যে বলো না, সকালে আসবে কি? সকাল থেকে তো নিচেই ছিল। কিন্তু কথা হলো গিয়ে ব্যান্ডেজটা এখানে এলো কি করে? বারে বাহ, এবার তো বিপদে পড়েছো শশী ঘোষ। কাল রাতে ঘরে তুমিও এসেছিলে, আমিও, কিন্তু আমি তোমার বরকে গায়েব করে দিলাম আর কেউ টেরও পেল না। তুমি তো বেচারি শুধু দেখতে এসেছিলে একবার। দেখো এবার সেই কাজের জন্য তুমি কেমন ফাঁসান ফাঁসো। মহাতন্ত্রে পড়া গেল। নিশীথ কি সত্যি কোথাও চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে তোমার হাতে জড়ানো ব্যান্ডেজ এখানে পড়ে, আমার মাথা কিচ্ছু ঢুকছে না। নিশিতার কথা পরে হবে, আগে শশী এটা স্বীকার করুক যে ওই ব্যান্ডেজটাও রাতেই ঘরে ফেলে গেছে। তাহলে তো সবার বিশ্বাস হবে যে আমি সত্যি বলছি কিনা। এই ডালিমুড়ি, কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, বদি কি চোর নাকি যে নিজের ঘরে চোরের মতো আসবে? তাছাড়া নিশীথ যে এখনো রেগে আছে সেই কথা বড় বৌমা জানে। খামোখা আসবি বা কেন? না মা, কাল রাতে আমি এই ঘরে এসেছিলাম। কি বললে তুমি? তুমি এ ঘরে এসেছিলে কেন? তুই নিজের ঘরে চোরের মতো ঢুকেছিলি, সে কথা আবার লজ্জার মাথা খেয়ে বলছো? আপনি সেটা জিজ্ঞাসা করছেন মা?